মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। এই জাস্ট ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, মানে শুরু করছি ব্লগটা আমি এক্ষুনি। আজকে আমার ছুটি, মানে হঠাৎ করে আজকে ছুটি পেয়ে গেছি অফিস থেকে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করে নিই। অনেকদিন করে ব্লগ দিতে পারিনি। এমনিতে যা গরম পড়েছে সেটা একটা কারণ, তার মধ্যে আমারও শরীরটা একটু খারাপ ছিল। তো এখন একটু ভালো আছি, সেজন্য ভাবলাম চলো একটা ব্লগ নিয়ে চলে আসি। তো আমি উঠেছি অনেকক্ষণ আগে, কাজকর্ম সব হয়ে গেছে। ছেলেকে ঘুম থেকে তুলতে এসেছি। এ দেখো, ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলের এখনও ঘুম ভাঙেনি। বাবু, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলতে পারছে না, এত ঘুম, এখনও ঘুম ভাঙেনি। ওর স্কুল ছুটি আজকে, তো কাল থেকে স্কুল হবে ওর, সেই জন্য থাক কাছে ঘুমাক, একটু বেলা করে রাখবো আজকে। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে একটু গল্পই করতে এলাম। এখনো করবো, কিছু কাজ বাকি আছে, সেটা তোমরা দেখবে। আস্তে আস্তে গল্প করতে করতে কাজকর্মগুলো করে নেব। চলো, তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলবে। আর শুরু করি, চলো কিছু গল্প শুরু করি। তোমরা তো কেউ কোনো কিছু রিপ্লাই করো না, আমি একটু গল্প করে নিই। অনেকদিন পর আবার যেহেতু এলাম, চলো বাকি কাজগুলো করতে করতে আমি গল্প করি তোমাদের সাথে। বাকি কাজ বলতে সেরকম কিছু কাজ বাকি নেই, সামান্য একটু কাজ বাকি আছে। এই যে কাপড় জামা রাখা আছে, কাপড় জামাগুলো কাচতে হবে এখন। এতদিন অফিস করেছি, সব মানে জড়ো করে করে রাখতাম, সেগুলো মানে রাত্রে এসে জল কাচা করতাম, কিন্তু সার্ফে কাচার জন্য সব রেখে দিতাম। সার্ফ দিন ছুটি একদিনে দেড় দিনেই কাচবো, তো রাখা থাকতো সেইগুলো কাচার বাকি আছে। কিছুটা যে বাসন আছে, বাসনপত্রগুলো মেজে নিতে হবে। জুতোটা আছে, জুতোটা আমি মোটামুটি প্রতিদিন জুতোটা আমি ধুয়ে ফেলি, আর ছুটির দিন একটু ভালো করে একটু ওয়াশ করে নিই সার্ফ দিয়ে। এখনও জল, মানে আমাদের কলে জল চলে গেছে, তো কিছু জল এখন একটুখানি পড়ছে আর কি পাইপ থেকে, সেটার জন্য ওয়েট করছি। জলটা ভরে নিয়ে বাকি কাজগুলো করে নেবো। তার মধ্যে রান্নাবান্না আছে, কালকে আমাদের নিরামিষ ছিল, কাল দশহরা ছিল, তো সেই জন্য কালকে রান্নাবান্না সেরকম কিছু হয়, লুচি করেছিলাম আর ছোলা ডাল করেছিলাম। আজকে তো দেখি রান্নাবান্না কী হয়। কাজগুলো করে নিই, তারপরে গল্প করছি আবার। আমি একটু করে কাজ করছি, একটু করে ওকে ডাকছি। দেখো ঘুম থেকে উঠে এখনো বসে আছে, জামা কাপড় পর, ঘুম ভাঙিনি এখনো। দেখো ছেলেকে দেখেছো আমার বাবা, ও এখন ঘুম থেকে উঠে এখন বসে আছে। ওর টাইম লাগে ঘুম থেকে উঠে, কিছুক্ষণ বসে, কিছুক্ষণ ভাবনা চিন্তা করে, কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে, আবার শুয়ে পড়ে, তারপর ঘুম থেকে উঠে। মানে সকালে স্কুল যাওয়ার সময় সেম করে। তো আমি এরকম কাজ করি, এবার ওকে ডাকতে আসি ওকে, ওর বাবু ওর বাবু। কিন্তু আমার ছেলে একটা ভালো গুণ আছে না, তো ঘুম থেকে উঠে বিছানা খুব সুন্দর নিজে নিজেই গুছিয়ে নেয়, এটা ভালো গুণ। তারপর ঠাকুরকে সন্ধে দিতে পারে, এই টুকটাক এগুলো পারে। আমার ছেলে অনেক কিছু কাজ পারে, আর সারাদিন আমি বাড়ি থাকি না, তো তো অনেকটা ম্যাচুরিটি ওর মধ্যে এসে গেছে, মানে টুকটাক অনেক কিছু নিজে নিজে করে নেয়। ও পাশে বিছানা গুছিয়ে নিয়ে, দেখেছো কথা। ঠিক আছে, ফ্রেশ হয়ে নি, চলো তোমাদের দেখাচ্ছি পরে আবার। ভাতটা বসিয়ে দিয়েছি এই জন্য, মানে ছেলের বাবা বললো প্রায় আধা ঘন্টা লাগবে বাজার থেকে বাড়ি আসতে। আমার ভাত হতো বেশিক্ষণ টাইম লাগে না, তাই ভাতটাই বসিয়ে দিয়েছি। একটু আলু সেদ্ধ দিয়েছি, ভাত খেয়ে নেবো। মুড়ি টুড়ি অতটা খেতে ভালো লাগে না, আমাদের কারোরই ভালো লাগে না, তাই আধা ঘন্টা আস্তে আস্তে এবং ভাত হয়ে যাবে। মানে ওর আসতে প্রায় আধা ঘন্টা বাজবে, আমার ভাত হতে বেশিক্ষণ টাইম লাগে না, হয়ে যাবে। তাই ভাত তোমার খেয়ে নেবো একটুখানি। দেখো রান্নাঘরে গেছি, সবে ঘিয়ে চান করে জাস্ট উঠেছি, দেখো তাও খেয়ে গেছি, এত গরম পড়েছে কী বলবো। আর ভাত টাত খাই, খেয়ে নিয়ে তারপর বাকি রান্নাগুলো করবো। আগে আমি খাই, খুব জোর খিদে হয়ে গেছে। ভাতটা হয়ে যায়, হয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে বাকি রান্নাবান্না করবো। তোমরা তো আছোই আমার সাথে। কত বাজার এনেছে, বেশ অনেকগুলোই আছে, অনেক কিছু। ঝিঙে, পটল, কচু, কলমি শাক, মাছের ঝোলই ভাবছি করে ফেলবো। ঝিঙে দিয়ে কচু দিয়ে একটা মাছের ঝোল হয়ে যাবে। রান্না আমার হয়ে গেছে মোটামুটি। একটু হাওয়া খেতে এলাম, প্রচণ্ড গরম, দেখে বুঝতে পারছো মুখের কী অবস্থা, চোখে। রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, দেখাবো কী করেছি। চলো একটু দেখিয়ে দিই, তারপর আমি খাবো। লাস্ট টাইম হয়ে গেছে, আমার খিদে হয়ে গেছে। আসলে চলো কী রান্না হয়ে গেছে। লাইটটা জ্বালো তো, জ্বলছে লাইট, জ্বলছে জ্বলছে। এই দেখো আমার রান্না দেখো হয়ে গেছে। মাছের ঝোল, শাক ভাজা, ভাত। চলো বন্ধুরা, ইলিশ মাছ, এবার আমরা খাবো।
আমি ব্লগটা এখানে শেষ করছি। সবার কেমন লাগলো একটু কমেন্ট করে বলো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, পরে অন্যদিন কোনো আরেকটা ব্লগ নিয়ে আসবো।